মাটন কারি রেসিপি এই পদ্ধতিতে বানালে ইজিলি আপনারা খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত স্বাদের। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজ মাটন কারি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে। এখানে আমি 600 গ্রাম মাটন ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিস দেখুন মিডিয়াম সাইজের। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন, স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 চামচ পরিমাণ। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আপনারা কম বেশি করে দেবেন। এরপর দিয়ে দেব প্রায় 4 চামচ পরিমাণ সর্ষের তেল। এবারে ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে প্রায় 5 মিনিট মতো ম্যারিনেশন করে প্রায় রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর এদিকে আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি বেশ কিছুটা। ফোড়নে গোটা জিরে, তেজপাতা ফোড়নটা হয়ে এলে এরপর ম্যারিনেশন করে রাখা মাটন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা তুলে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 2 মিনিট মতো। অবশ্যই কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে এই মাটন কারিটা রান্না করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই মাটনগুলোও সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু আমার মাই করেছে, আমি শুধু ম্যারিনেশনটা করে দিয়েছিলাম। তো আপনাদের কেমন লেগেছে এই মাটন কারি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। 60% মতো কষিয়ে নেওয়ার পর এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে এলেই নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু মাটন কারি রেসিপি হচ্ছে তাই গ্রেভিটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই মাটন কারি রেসিপিটা আপনারা সার্ভ করতে পারবেন। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।